স্বাধীনতার পর এই প্রথমবার পাকিস্তানের মাটিতে পড়ানো হবে সংস্কৃত। শুধু তাই নয়, হিন্দু ধর্মের মহাকাব্য মহাভারত থেকে ভগবদ গীতার শ্লোক পড়ানো হবে পাকিস্তানি পড়ুয়াদের। পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের সম্পূর্ণ কোর্স পড়ানো হবে, আর তা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। পাকিস্তানের মতো মুসলিম প্রধান দেশে সংস্কৃত এবং হিন্দু ধর্মের বিষয়ে শিক্ষাদান যে হতে পারে, এটা ভাবাটাই অবাক করার মতো বিষয়। একটা সময় ধর্মের ভিত্তিতে দুটো দেশ আলাদা হয়েছিল। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ইন্ডিয়া থেকে পাকিস্তান ভাগ হয়ে আলাদা রাষ্ট্র তৈরি করা হয়। জানা গিয়েছে, পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সের ক্লাসিক্যাল ভাষা বিভাগ সংস্কৃত ভাষার উপরে একটি কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত কোর্স পড়ানো হবে। এমনকি পরবর্তীকালে মহাভারত গীতার উপরে কোর্স করানো হতে পারে বলে এমনটাই খবর বিশ্ববিদ্যালয়ের তরফে আভাস মিলেছে। সংস্কৃতকে পাকিস্তানের পুনর্জীবিত করার উদ্যোগ নিয়েছেন অধ্যাপক রাশিদ শাহিদ। তিনি জানিয়েছেন, সংস্কৃত পাকিস্তানের সংস্কৃতির অংশ। উর্দু ভাষা অনেকটাই সংস্কৃত থেকে অনুপ্রাণিত। হিন্দি আর সংস্কৃত দুটো আলাদা ভাষা, সেটা অনেকেই জানতো না। ভারত সবথেকে বেশি হিন্দি এবং উর্দু ভাষা ব্যবহার করে। দুটো ভাষার ব্যাকরণ, বাক্য গঠন এবং মূল শব্দভাণ্ডারও প্রায় একই রকম, অর্থাৎ উর্দুর সঙ্গে সংস্কৃতেরও মিল রয়েছে। আর সে কারণেই লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট পাকিস্তানের সংস্কৃত শেখানোর উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, সংস্কৃত বিশ্বের অন্যতম প্রাচীন এবং সবথেকে প্রভাবশালী ধ্রুপদী ভাষা। 1947 সালের দেশভাগের পরে পাকিস্তানে খুব কম জায়গায় আনুষ্ঠানিকভাবে এই ভাষা শেখানো হয়েছে। পাকিস্তানে বর্তমানে চরম উত্তেজনা। সম্প্রতি পাকিস্তান থেকে আলাদা হয়ে সিন্ধু দেশ করার দাবিতে উত্তাল হয়েছে বন্দর শহর করাচি। পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি করে আন্দোলনকারীরা, চালানো হয়, ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে নামানো হয় সেনা। রবিবার ছিল সিন্ধি সাংস্কৃতিক দিবস। সেদিনই করাচির রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। তাদের দমন করতে নামে সেনা, আর তখনই দুই পক্ষের সংঘর্ষ শুরু করা হয়। সিন্ধের সংগঠন JSSM এর ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। করাচির জনবহুল রাস্তায় পাক সরকার এবং প্রশাসনের মুন্ডুপাত করা হয়। পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দেওয়া হয়। শাহবাজ শরীফের পদত্যাগের দাবি ওঠে, তারপরেই বিক্ষুব্ধদের ওপরে লাঠিচার্জ করে পুলিশ এবং সেনা জওয়ানরা। এদিকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলায় হাজার হাজার প্রতিবাদী। পরিস্থিতি বেগতিক দেখে আন্দোলন প্রতিরোধে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে শুরু করে পুলিশ। সাময়িকভাবে ঘটনাস্থল থেকে আন্দোলনরতরা পিছু হটলেও তারা ভাঙচুর শুরু করে। দুপক্ষের সংঘর্ষের জেরে একাধিক জন জখম হন। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুসারে ৫ জন পুলিশকর্মী আহত হন। তারপরেই সরকারের তরফে পুলিশকে সম্পত্তির ক্ষতি এবং যানবাহন ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশে এমনিতেই বিদ্রোহের আগুন জ্বলছে। পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক দেশ গড়ার পক্ষে আন্দোলন করেছে সেখানকার আম আদমি। আর তার মধ্যে সিন্ধ নিয়েও অস্থিরতা বাড়ছে। চাপে শাহবাজ শরীফের সরকার। যদিও সিন্ধ দেশের দাবি নতুন নয়। 1972 সালে সিন্ধ নেতা GM সাইদ স্থানীয় কয়েকটি সিন্ধি রাজনৈতিক পার্টিকে একত্রিত করে নতুন করে সিন্ধু অঞ্চলের নাম সিন্ধু দেশ প্রস্তাব করেন। সেই দাবি সিন্ধু ভাষাভাষী মানুষের মধ্যে আলোড়ন তোলে। সেই সময় পাকিস্তানের সেনাবাহিনীর ক্রমাগত নির্যাতন ঠেকাতে সিন্ধু দেশ লিবারেশন আর্মি গঠন করা হয়। বর্তমানে এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে দেশটিতে। সিন্ধু প্রদেশ নিয়ে সম্প্রতি মন্তব্য করে শিরোনামে উঠে এসেছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করেন, আজ সিন্ধু ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু মর্যাদা ভারতের অংশ থাকবে।
যতদূর ভূমির কথা সীমানা পরিবর্তন হতে পারে কে জানে, আগামী দিনে সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে। রবিবার পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী আব্দুল হালিম খান বলেছেন, পাকিস্তান আরও ছোট ছোট প্রদেশ করার পক্ষে। শাসন ব্যবস্থার উন্নতির জন্য এই পদক্ষেপ প্রয়োজন। যদিও বিশেষজ্ঞদের দাবি, আরও বেশি প্রদেশে বিভক্ত হলে পাকিস্তানের ক্ষতির সম্ভাবনা বেশি। এই কারণে কি আলোচনায় যাওয়ার আগে দেখে নেওয়া যাক, পাকিস্তান এখনই দুটো প্রদেশ নিয়ে কোনো আশঙ্কায় ভুগছে। পাকিস্তান 4 প্রদেশের মধ্যে অন্যতম হলো বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া। এর মধ্যে বালুচিস্তান বরাবরই পাকিস্তান থেকে আলাদা হতে চায়, সেই 1947 সাল থেকে। তা নিয়ে দশকের পর দশক ধরে পাকিস্তান সরকার এবং সেনার বিরুদ্ধে লড়াই করছে বালুচ আর্মি। আসলে 1947 সালে কালাত রাজ্যকে জোর করে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা বালুচরা মেনে নিতে পারেনি। মূল সমস্যার সূত্রপাত সেখান থেকে। বালুচরা নিজেদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী বলে মনে করে, ফলে তাদের সংস্কৃতি এবং পরিচয়ের উপর নিয়ন্ত্রণ চায় পাকিস্তান, যা তাদের পছন্দ নয়। বালুচের বাসিন্দারা একটি বড় অংশ স্বাধীনতা চায় পাকিস্তান থেকে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ক্রমাগত শক্তিশালী হচ্ছে বালুচিস্তান, যা বিপদের কারণ হতে পারে শাহবাজ শরীফের সরকারের। এই আশঙ্কাই করা হচ্ছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ক্ষেত্রেও। সেখানকার ক্ষমতায় আছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল। তবে ইমরানের কারাবাস হওয়ার পর থেকেই সেই প্রদেশে কার্যত নিয়ন্ত্রণ হারাচ্ছে পাকিস্তান সরকার। সেই প্রদেশের বহু মানুষও পাকিস্তান থেকে আলাদা হতে চান। দুই প্রদেশ নিয়ে এমন গভীর সংকটের মধ্যেই পাকিস্তান সরকার দেশকে আরও প্রদেশে বিভক্ত করতে চাইছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এমন পরিকল্পনার নেপথ্যে রয়েছে নিয়ন্ত্রণ বা কবজার স্বার্থ। যেহেতু বালুচিস্তান বা খাইবার পাখতুনখোয়ার মতো প্রদেশে সরকার নিজের মর্জি মতো ক্ষমতা প্রদর্শন করতে পারছে না, তাই আরও বিভক্ত করে রাজস্ব কায়েম করতে চাইছে। যদিও প্রদেশ ভাগ করা নিয়ে পাকিস্তান সরকারের আমলারাও দ্বিধাবিভক্ত। এক শীর্ষস্থানীয় আধিকারিকের দাবি, যদি অন্তর্নিহিত সমস্যাগুলি সমাধান করা না যায়, তাহলে এই নয়া প্রদেশে আরও সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে অনেক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তৈরি হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।